আসসালামু আলাইকুম। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে লাউ চিংড়ির পাতুরিটা তৈরি করছি, আশা করি একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা করবে। আমি এখানে কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, লাউ শাকের পাতা নিয়েছি, রসুন, পেঁয়াজ, মরিচ এবং কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। চলুন এবারে রেসিপিটা দেখে আসা যাক। প্রথমে আমি এখানে মরিচগুলো পেঁয়াজ এবং রসুন সহ একবারে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজার এটা প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা গন্ধটা যেন না থাকে সে পর্যন্ত আমি এটাকে ভেজে নিব সুন্দর করে। তারপর এ পর্যায়ে কাঁঠালের সেই সিদ্ধ করা বিচিগুলো আমি একটু দিয়ে এটাকে লালচে করে একটু ভেজে নিব, ভাজলে ফ্লেভারটা সুন্দর আসে। এরপর আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পর এটাকেও সুন্দরভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো একটু বড় আকারে, এই জন্য আমি ভালো করে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। তারপর দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো। এরপর বাটনার মধ্যে করে এগুলোকে সুন্দর করে আমি বেটে নিব। আপনার ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন, তবে বাটনার মধ্যেই ভালো হবে। এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত চিংড়ি মাছ রেখেছিলাম, যাতে করে এটার সাথে দিলে আমার খেতে ভালো লাগবে, এই জন্য। আপনারা চাইলে পুরাটাই মিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে রসুন, পেঁয়াজ, মরিচ এবং চিংড়ি মাছের পেস্টটা একখানে করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সহ মিক্স করে তারপরে একটা পাথার মধ্যে দেখুন কত সুন্দর করে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটা দেওয়ার পর এভাবে মুড়িয়ে নেবেন সুন্দর করে। তারপর এখানে কোনো আটার প্রয়োজন হবে না, যেহেতু এখানে কাঁঠালের বিচি অ্যাড করা আছে, এমনিতে আটালো হয়ে গেছে। একটু দিয়ে সাইডে আপনি মুড়িয়ে নেবেন সুন্দর করে। এ পর্যায়ে আমি যেহেতু পাতাটার মধ্যে লবণ, মরিচ কিছুই দেয়া নাই, এরই কিছু পেস্ট আমি উপরে দিয়ে ম্যারিনেট করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম করে দিলে অনেকটা টেস্ট হয়। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। অনেকে এই পুরটা কাঁচাই ব্যবহার করে, চিংড়ি মাছ কাঁচা দেয়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, ভিতরে তেমন ভাজা হয় না, কিন্তু এটা বেশি একটা ভালো লাগে না খেতে। এজন্যই পরবর্তীতে আমি রেসিপিটা এরকম করে করেছি। কিন্তু এই রেসিপিটা আমি একদিন খাওয়ার পর আমি দ্বিতীয় দিন ট্রাই করতেছি, সত্যি কথা এতটাই টেস্ট হয়েছিল এই রেসিপিগুলো। তো যাই হোক, এবারে আমরা একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিব এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি পাতুরিগুলো ছেড়ে দিব। এটা খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছিল, ঠিক আমার মতো সব কিছু ফলো করে। এবারে আমি পাতুরিগুলোকে সুন্দরভাবে উল্টো পাল্টে ভেজে নিব। দেখুন একটাও কিন্তু খুলে আসতেছে না, কারণ হচ্ছে ওই যে একটু আটালো দিয়ে আমি লাগিয়ে নিয়েছিলাম, এর কারণেই কিন্তু খুলে আসতেছে না। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি উঠিয়ে নিব। ভিডিওর এই প্রান্তে এসে সবাইকে বলবো এই ছোট্ট বোনটাকে একটু সাহায্য করে সবাই একটু সাবস্ক্রাইব, লাইক করে দিবেন এবং একটা সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন, যাতে করে আমি আরও উৎসাহ পাই এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এ পর্যায়ে দেখুন পাতুরিগুলো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত। দেখুন আমি খাচ্ছি, এতটাই মজা হয়েছিল যেটা সত্যি আমি বলার মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।